এর আগের দিন সেমিস্টার 3-র জন্য মানে ক্লাস 12 সেমিস্টার 3-তে যারা যারা আছো তাদের জন্য আমরা রায়মার্টিনের সলিউশন করছিলাম ক্যাপাসিটরের, যেখানে আমরা 50টা অবধি করেছিলাম। 51 থেকে আজকে আমরা শুরু করব, যতদূর যেতে পারি ম্যাক্সিমাম ততদূর অবধি যাব। আর এর আগের দিন আমরা ওয়ান শট দিয়েছিলাম তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র। সো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, এই প্লে লিস্টে আমরা সবকিছু অ্যাড করে দিই, ঠিক আছে। এখানে রায়মার্টিনের সলিউশন আছে 60 পেয়ে যাবে এবং ওয়ান শট সলিউশন সবকিছুই পেয়ে যাবে, ঠিক আছে। আর নেক্সট উইকে, ঠিক আছে, এটা তুমি এটা এই ভিডিওটা রবিবার পাচ্ছ, তো নেক্সট উইকে আমরা 60-60 বেশ কিছু পার্ট আমরা আনার চেষ্টা করছি, ঠিক আছে। অনেক স্টুডেন্ট তোমরা 60-60 চাইছো, তো 60-60 আমরা নিয়ে আসবো। আজকের প্রথম কোশ্চেন 51 দাগের কোশ্চেনটা, ঠিক আছে। প্রতিটা কোশ্চেনই ভালো এবং আমি তোমাদের বলেছিলাম যে ক্যাপাসিটরের এই পার্টটা থেকে যে সাধারণ বিভব বের করার যতগুলো সূত্র পাবে মানে অঙ্ক পাবে, এই কোশ্চেন ব্যাংকে অনেক কত অঙ্ক আছে, সাধারণ বিভব নির্ণয় করার জন্য যত টাইপের অঙ্ক পাবে ওই টাইপের অঙ্কটা তোমরা করবে, ওই টাইপের অঙ্কটা পরীক্ষায় আসার কিন্তু চান্স আছে, ঠিক আছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের প্রথম কোশ্চেন, একটি সমান্তরাল পাথধারকের দুটি সমান্তরাল পাথধারকের ধারকত্ব হয় এপসাইলন নট এ বাই ডি হয়। ওকে, নেক্সট যেটা বলা হচ্ছে, এবার একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি ঢুকায় তাহলে অবশ্যই ধারকত্ব আমাদের চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে? কে একটা গুণ হয়ে যাবে। তার মানে এক কথায় আমাদের ধারকত্ব কি হয়ে যায়? বেড়ে যায়, ঠিক আছে। তার মানে এটা বেড়ে গেল, আগের থেকে বেড়ে গেল, ভালো কথা। নেক্সট বলা হচ্ছে যে এটা একটা যদি সমান্তরাল পাথধারক হয়, একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি, দিয়ে এটা আমি সরিয়ে দিয়েছি, ব্যাটারির সাথে কানেক্ট করে সরিয়ে দিলে কিউর মানটা আমার কনস্ট্যান্ট হয়ে গেল, ঠিক আছে। কিউর মানটা আমার কনস্ট্যান্ট। এবার ভি সমান কি হয়? কিউ, এটা বেড়ে গেল। এরপর স্ল্যাবটা বের করে নিচে, যদি স্ল্যাব বের করে নেয়, এখানে যেটা বলা হচ্ছে যে স্ল্যাবটা বের করে নিচে, স্ল্যাব বের করে নিলে লিখে দিলাম, স্ল্যাব যদি বের করে নেয়, স্ল্যাব যদি বের করে নেয় তাহলে কেটা থাকবে না, কমে যাবে, তাহলে সি ড্যাশের মানটা কমে যাবে। ওকে, এবার কিউ তো কনস্ট্যান্ট, যদি সি কমে ভি বাড়বে, সি যদি কমে তাহলে ভি বাড়বে, তাহলে ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ কি হবে? বৃদ্ধি পাবে। বোঝা গেল? প্রথমে স্ল্যাব ঢোকানো ছিল, ঠিক আছে, স্ল্যাব ঢোকানো ছিল, এবার কি হয়েছে না একটা ব্যাটারি কানেক্ট করেছে, ব্যাটারি কানেক্ট করে ব্যাটারিটাকে বের করে নিয়েছে, তাহলে ব্যাটারি থেকে আধান গেছে, আধানটা ধারক নিজের মধ্যে রেখে দিয়েছে, ঠিক আছে। তাহলে কিউর মানটা কনস্ট্যান্ট, কিউর কোনো চেঞ্জ হলো না, ঠিক আছে। তো কিউ কনস্ট্যান্ট, এবার স্ল্যাব বের করে নিচে, স্ল্যাব বের করে নিলে ধারকত্ব কমে যায়। এবার ভি সমান কিউ বাই সি থেকে আমরা জানি যদি সি কমে, যদি সি এর মান কমে অবশ্যই ভি এর মান কি হবে? না বাড়বে। তাহলে এখানে যেটা আছে অপশন বি, ধারকের দুই প্রান্তের বিভব বাড়বে। এটা গেল। সেম একই টাইপের কোশ্চেন এখানে, যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত একটি পরাবৈদ্যুতিক ফলককে সমান্তরাল পাথধারকের অভ্যন্তরে প্রবেশ করানো হলো। তো নরমালি সূত্র হয় এপসাইলন নট এ বাই ডি, বাট যখন আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক ঢুকিয়েছি তখন হয়ে যায় কে এপসাইলন নট এ বাই ডি, দ্যাট মিনস কে ইন্টু সি, বেড়ে গেল। এবার তড়িৎ কোষটা আগেরটাই কি হয়েছিল না তড়িৎ কোষটা একবার লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, এটা এই তড়িৎ কোষটা লাগানোই আছে, তার মানে কিউটা তড়িৎ কোষটা লাগানোই আছে, তার মানে এইখানে হয়ে যাবে ভি কনস্ট্যান্ট। কি হয়ে যাবে? ভি এর মানটা এখানে কনস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে ভি এর মান কনস্ট্যান্ট, তার মানে সি এর মানটা বেড়েছে সমান্তরাল পাথধারকের অভ্যন্তরে প্রবেশ করিয়ে তড়িৎ কোষ যুক্ত করলে। এবার দেখো শক্তি ইউ সমান আমরা এটা লিখতে পারি হাফ সিভি স্কোয়ার। এই ভি এর মানটা তো কনস্ট্যান্ট আর হাফটা নিজেও কনস্ট্যান্ট, দ্যাট মিনস এই দুটোই আমাদের কনস্ট্যান্ট আছে। তার মানে সি এর মান যদি বাড়ে ইউর মান বাড়বে। ইউটা কি? শক্তি, যে কতটা শক্তি সঞ্চিত আছে। তাহলে সি এর মান কি এখানে বেড়েছে? হ্যাঁ স্যার, সি এর মান তো কে টাইমস বেড়েছে, তাহলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। আচ্ছা, এটা বলে দিই যে দেখো ধারকের পাত দুটির মধ্যে তড়িৎ ক্ষেত্র ই সমান লিখবো ভি বাই ডি, তড়িৎ ক্ষেত্র ই সমান লিখবো ভি বাই ডি। এবার দেখো ভি তো কনস্ট্যান্ট আর ডি এরও কোনো চেঞ্জ হয়নি, তার মানে তড়িৎ ক্ষেত্রটাও কিন্তু আমাদের এখানে কনস্ট্যান্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে ধারকের ধারকত্ব হ্রাস পাবে? কখনোই না, কে টাইম সি হয়ে যাচ্ছে, ধারকত্ব তো বাড়বে,
ঠিক আছে, আধানের পরিমাণ হ্রাসপ্রাপ্ত হবে না, আধানের পরিমাণ হ্রাসপ্রাপ্ত হবে না, কারণ কিউ সমান কিউ সমান সি ইন্টু ভি, ভি আমাদের কনস্ট্যান্ট, সি যদি বাড়ে কিউও বাড়বে, তাহলে আধানের মান বাড়তো, ঠিক আছে। বাট এখানে সেটা অপশনে নেই, আমাদের অপশনে আছে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে, এটাই হবে। নেক্সট 53 দাগের কোশ্চেন, দুটো সমকেন্দ্রিক গোলক আমাকে আঁকতে হবে, এটা একটা গোলক নিলাম আর এটা একটা গোলক নিলাম, দুটো সমকেন্দ্রিক গোলক, ঠিক আছে। এবার এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 7 সেন্টিমিটার আর এইটা বড়টার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। আচ্ছা, এবার বলা হচ্ছে খোলকটিকে, কোন খোলকটি, ভেতরের গলীয় খোলকটিকে ভূসংলগ্ন, মানে এইটাকে আমরা ভূসংলগ্ন করে দিয়েছি, মানে এর বিভব 0, মানে এটা ধরো এ, এটা ধরো বি, ঠিক আছে। আর বাইরেরটাকে টোটাল 21 মাইক্রোকুলম আধান দিয়েছি কিউ। আচ্ছা, এই 21 মাইক্রোকুলম আমি ধরলাম, এই কিউটা মানে এখন 21 মাইক্রোকুলমের কথা ভুলে যাও, আমি কিউ মানে টোটাল আধান দিয়েছি এই এটাকে, তো এর উপরের পাঁচটাতে প্লাস কিউ1 আধান গেল আর ভেতরের দিকটাতে মাইনাস কিউ2 আধান গেল, ঠিক আছে। কি বললাম, উপরে সরি প্লাস কিউ2 আধান যায়, মানে উপরে প্লাস কিউ2 আর তলাতে প্লাস, মানে সরি এটা ধরো আমাদের হাত আছে, মানে টোটাল আধান যেটা দেয়া হয়েছে সেটা কিউ, এই কিউটা দুটো পোর্শনে ভাগ হয়, একটা কিউ1 একটা কিউ2, তো প্লাস কিউ মানের আধান উপরের দিকটায় আর প্লাস কিউ2 মানের আধান তলার দিকটায়, এর তলার দিকটায় গেছে, ক্লিয়ার। এবার তড়িতাবেশ সৃষ্টি হয়, তড়িতাবেশের ফলে এইখানে আধান আসবে মাইনাস কিউ2, তড়িতাবেশ সৃষ্টি বহুবার বলেছি যখন তলমাত্রিক ঘনত্বের অঙ্ক করেছি, যেখানে মাইনাস কিউ2 আধান হবে। এবার এই গোলকটার বিভব ভি বির বিভব আমি যদি নির্ণয় করতে চাই, তাহলে এই মাইনাস কিউ2 আধানের জন্য এর কেন্দ্রে একটা বিভব হবে, আর এই যে এ যেটা এঁকেছি ওর জন্য আরেকটা বিভব হবে। আচ্ছা, তো মাইনাস কিউটার জন্য যদি আমি বলি, তাহলে মাইনাস কিউ2 বাই বিভবের সূত্র হচ্ছে কে কিউ বাই এক্স। এবার যখন সব সিজিএস এ আছে বলে কে এর মান হচ্ছে 1, তার মানে নর্মালি কিউ বাই এক্স, তার মানে এটা মাইনাস কিউ2 বাই 7 লিখতে পারি, প্লাস এবার একটা কি কিউ1 লিখবো না, এটা কার জন্য, এর জন্য, তাহলে এর টোটাল আধান কত কিউ1 লিখবো না, এর টোটাল আধান কিউ1 প্লাস কিউ2, তাহলে সেটা কিউ, আর ডিস্টেন্স কত লিখবো, 14 লিখবো। আচ্ছা, এবার দেখো ভূসংলগ্ন করে দিলে বিভব হয়ে যায় 0, তাহলে এই মানটা 0, তাহলে মাইনাস কিউ2 বাই 7 প্লাস কিউ বাই 14, তাহলে আমি লিখতে পারি কিউ2 বাই 7 সমান কিউ বাই 14। আচ্ছা, তো কিউ2 বাই 7 আর কিউর মান হচ্ছে আমাদের 21, তো কিউর মান 21 বাই 14, তাহলে হচ্ছে 7 দুগুণে 14, তাহলে কিউ2র মান হচ্ছে 21 বাই 2, তার মানে হচ্ছে 10.5 মাইক্রোকুলম, ঠিক আছে। সবকিছু এসআই আছে, তাহলে 10.5 মাইক্রোকুলম, অবশ্যই আগে একটা মাইনাস আসবে কারণ এই আধানটা নেগেটিভে হবে তড়িৎ আবেশের ফলে, ঠিক আছে। তাহলে এই আধানটা কত হবে, মাইনাস 10.5 মাইক্রোকুলম। পরবর্তী কোশ্চেন বলছে 2 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাড ধারকত্বের তিনটে ধারক এরকম আছে, একটা আছে 2 মাইক্রোফ্যারাড, একটা আছে 3 মাইক্রোফ্যারাড আর একটা আছে 6, তো 2 3 আর 6 এরা যুক্ত আছে একটা 6 ভোল্টেজের একটা ব্যাটারির সাথে, এরকম 6 ভোল্টেজের একটা ব্যাটারির সাথে। তো যদি 6 ভোল্টেজের একটা ব্যাটারির সাথে যুক্ত থাকে, তাহলে এখানে কত আধান যাবে এটা আমি আগে বের করে নিই। এখানে জানতে চাইছে, অপশন আলাদা আলাদা অপশন দিচ্ছে যে প্রতিটি ধারকের আধানের পরিমাণ 1 মাইক্রোকুলম, কোষ দ্বারা সরবরাহকৃত শক্তির পরিমাণ বলেছে 3 মাইক্রোফ্যারাড, ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ, আমি অনেক কথা বলে দিয়েছি। তো 2 3 6কে যদি আমি লসাগু করি, 1/c সমান 1/2 প্লাস 1/3 প্লাস 1/6, তো 6 যদি লসাগু হয় 3 প্লাস 2 প্লাস 1, তার মানে উপরেও 6 নিচেও 6, তাহলে সি ইকুইভ্যালেন্টের মান হচ্ছে 1, তো সি ইকুইভ্যালেন্ট যেটার মান তার মান হচ্ছে 1। এবার আধানের কথা যদি আমি বলি, তাহলে কিউ সমান হবে সিভি, যার মধ্যে সি এর মান 1 আর ভি এর মান 6, তার মানে 6 মাইক্রোকুলম আধান যাচ্ছে। তো এখানে যেটা বলেছে প্রতিটি কোষের মধ্যে আধান 1 মাইক্রোকুলম, প্রথম অপশনই কাটা। আচ্ছা, আসো এবার এই প্রত্যেকটা আধানের প্রত্যেকটা ক্যাপাসিটরের দুই প্রান্তের একবার আমরা বিভব প্রভেদটা বার করে নিই। তাহলে ভি সমান কি লিখবো,
কিউ বাই সি ওয়ান, কিউর মান কত 6 আর সি ওয়ানের মান 2, তাহলে এটা হচ্ছে আমাদের 3 ভোল্ট। আচ্ছা ভি টুটা মানে 3 এর মধ্যে, তাহলে কিউ বাই সি টু, কিউর মান কত 6 আর সি টুর মান কত 3, তাহলে এটা হচ্ছে 2 ভোল্ট। এটা হচ্ছে 2 মাইক্রো ফ্যারাড যেটা আছে তার মধ্যে, এটা আছে 3 মাইক্রো ফ্যারাড তার মধ্যে, তাহলে 6 এর মধ্যে 5 তো চলেই গেল, তাহলে আমরা এটা বলতে পারছি যে আর একটা বাকি আছে সেটা 1 ভোল্ট হবে, যেটা হচ্ছে 6 মাইক্রো ফ্যারাড। সো আমাদের দেখো এই অপশনটা আছে যে 3 মাইক্রো ফ্যারাডের দুই প্রান্তের যে বিভব, সে বিভবটা 2 ভোল্টেজ, এটা অপশনে আছে দেখো 3 মাইক্রো ফ্যারাড ধারকের দুই প্রান্তের বিভব 2 ভোল্টেজ। সো অপশন নাম্বার সি আমাদের উত্তর। আচ্ছা নেক্সট এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আইআইটি তে আসা একটা কোশ্চেন, তো এই টাইপের দিয়ে দিচ্ছে, আমি তোমাদের এই টাইপের ছবি দিয়ে আছে, আমি তোমাদের ভেঙে বলে দিলাম, ঠিক আছে? যদি এরকম থাকে, ঠিক আছে, এইদিকে একটা ডান্ডি আর এইদিকে একটা ডান্ডি আর এরকম করা আছে, ওয়ান শটে দেখবে সার্কিট, আমাদের যেখানে তুল্য ধারকত্ব বা সার্কিট অ্যানালাইসিসে মেবি আমি করেছিলাম। সো এই দিকটাতে K1 আর এই দিকটাতে K2, এইখানে ডি তে কোনো পরিবর্তন হয়নি, মানে ডি এর কোনো চেঞ্জ হয়নি ধরে নাও। তো এইখানে আছে A1, এটাতে আছে A2, A1 A2 চেঞ্জ হয়ে গেছে, তাহলে এরা কিসে আছে? যদি এ তে চেঞ্জ হয় তাহলে কিসে থাকে? সমান্তরালে থাকে। তাহলে K1 ও K2 যেটাতে আছে তারা পরস্পর সমান্তরালে আছে। তাহলে K1 এর জন্য যদি আমি সি বের করি, তাহলে C1 সমান K1। আচ্ছা এবার যদি এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় A/2 আছে, তো K1 এটা আমি কি লিখছি? A/2 বাই, আর নিচে ডি আছে, কিন্তু ডিটা তো দুটোতে ভাগ হয়ে যাবে, এই টোটালটা হয়ে যাবে D/2 আর এই টোটালটা হয়ে যাবে D/2, সেটা D/2 আছে। সো D/2 আর একটা এপসাইলন নট, এটা কাটাকুটি করলে আসবে K1, ঠিক আছে, K1 এপসাইলন নট বাই ডি চলে আসবে, মানে সি এর সাথে সমান হয়ে যাবে। এটা কি বললাম? K1 ইন্টু সি হবে, এটা K1 ইন্টু সি হয়ে যাবে, একটা এ গুণ হবে K1 ইন্টু সি। এরকমই C2টা যদি আমি বের করি এই K2 এর জন্য, তাহলে সেটা হবে K2 ইন্টু সি। এবার আমাকে বলো এরা দুজনা কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে সি প্যারালাল যদি বের করি, তাহলে এদের দুজনাকে অবশ্যই যোগ করতে হবে। যদি আমি সি কমন নিই, তাহলে পড়ে থাকছে K1 প্লাস K2। তার মানে এবার কেস দাঁড়ালো এইরকম দুটো হয়ে গেল, ঠিক আছে, ওপরে একটা সিপি হয়ে গেল আর নিচেরটাই K3 হয়ে গেল, ঠিক আছে। তো এবার আর এতে কোনো চেঞ্জ নাই, এবার যা চেঞ্জ আছে D/2 আর এটাতে D/2, তো এতে আর কোনো চেঞ্জ নাই। তাহলে এবার জিনিসটা কি হয়ে গেল? সিপি, ঠিক আছে, এটা যদি C3 ধরি, সিপি ও C3 কিসে আছে? এরা দুজনে এবার পরস্পর শ্রেণীতে আছে, পরস্পর শ্রেণীতে আছে। আচ্ছা আমি C3 এর মানটা বের করে নিই এই সাইডে। তো C3 এর মান, আচ্ছা সি সমান আমি এটা জানি এপসাইলন নট A/D হয়। C3 এর মানটা আমি এইখানে বের করে নিচ্ছি, তাহলে C3 এর মান কি লিখবো? এই জায়গাতে লিখবো আমরা K3, ঠিক আছে, এটার জন্য K3, ঠিক আছে। আর কি লিখবো? পুরোটা তো এ আছে, এটা তো ভাগ করা নাই, তো এ এপসাইলন নট, আর এটা এখানে হবে D/2, তাহলে এটা হচ্ছে 2K3 ইন্টু সি, এটা হচ্ছে আমাদের C3 এর মান। এই দুইটা ঘুরে উপরে যাবে, 2K3 রইল আর এ এপসাইলন নট বাই ডি এর জন্য আমরা C3 পেয়ে গেলাম। তাহলে 1/C যদি বের করতে চাই, সি না CT লিখে দিলাম টোটাল, তাহলে সেটা হবে 1/CP প্লাস 1/C3, ঠিক আছে, বা ওপরে, আচ্ছা এরকমই করলাম ভালো হবে, কমন নেওয়া হবে 1/C3। আর এই যে 1/CT আছে, এটা দেখো শেষে বলেছে যে যদি একটি মাত্র পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি প্রবেশ করানো হয়, তাহলে এইটার জায়গায় আমি বসাবো এপসাইলন নট KA/D, এটাই বসাবো। এবার এটা যদি ঘুরে ওপরে যদি চলে যায় এই পুরো টার্মটা, তাহলে ওপরে কি থাকবে? ওপরে শুধু ডি যাবে আর নিচেই এপসাইলন নট আর একটা আসবে এ আসবে, ঠিক আছে, ডি চলে যাবে। মানে এখানে এক কথায় যেটা পড়ে থাকবে সেটা বলে দিই, এখানে পড়ে থাকবে 1/C
ইন্টু কে পড়ে থাকবে, যেহেতু কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা সমান। এবার এই সিপির জন্য যদি বলি 1 বাই সি প্যারালালের জন্য কি বেরিয়েছে, সি প্যারালালের জন্য বেরিয়েছে সি K1 প্লাস K2 বেরিয়েছে, প্লাস নেক্সট C3 জন্য তাহলে 1 বাই C3 জন্য বেরিয়েছে 2K3 ইন্টু সি, তাহলে 2K3 ইন্টু সি। এবার দেখো এই একটা সি, এই একটা সি আর এই একটা সি যদি কেটে দিই তাহলে 1/K সমান 1/K সমান 1/K1 প্লাস K2 প্লাস 1/2K3, দেখতে পাচ্ছ 1/2K3, অপশন বি এটার অ্যান্সার। তো প্রথমে দুটো প্লেট ছিল, ওরা দুটো ভাগে বিভক্ত, বাঁ দিক ডান দিক, ওরা দুজনা পরস্পর কিসে আছে আমি দেখলাম সমান্তরালে। কি করে বুঝবো, এখানে ডি তে চেঞ্জ হচ্ছে না, ওদের দুজনের জন্য ডি তে কোনো চেঞ্জ হয়নি, এ তে চেঞ্জ হচ্ছে, তাহলে সমান্তরাল। এবার ওই দুটোর সাথে নিচের K3 পরস্পর শ্রেণীতে যুক্ত হয়ে গেল, এবং এই অঙ্কটা যেরকম করে করলাম ঠিক এরকম করেই করবে। এই অঙ্কটা ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্ক। আর এই টাইপের আরো কিছু অঙ্ক করেছিলাম, মানে শুধু এই দুটো দিয়ে অঙ্ক করেছিলাম, এরকম মাল্টিপল টাইম K3 পরস্পর শ্রেণীতে থাকলে তার সেগুলো দিয়ে অঙ্ক করেছিলাম। তো সেগুলো আমাদের ওয়ান শটে আছে, ওখান থেকে দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো, তো এই কোশ্চেনটা কি বলছে যে প্রদত্ত বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। দেখো সো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই 6 6 6 তিনটেই আমার শ্রেণী সমবায়ে যুক্ত। শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে হবে ডাইরেক্ট C/3, এটা আমরা জানি। চারটে থাকলে C/4, মানে একই ধারকত্ব বিশিষ্ট n সংখ্যক ধারক যদি পরস্পর শ্রেণীতে যুক্ত থাকে তাহলে তাদের তুল্য ধারকত্ব হয় C/n। তাহলে এখানে nটা হচ্ছে কতগুলো ধারক আছে, তিনটে ধারক, 3 আর উপরে c, তার মানে এখান থেকে বেরোলো 2 হলো। তার মানে এইখানে একটা আমাদের 2 আছে, আর এইদিকে আরো একটা আমাদের 2 আছে, ঠিক আছে। আর এই দিক থেকে আমাদের 6 ভোল্টেজটা কানেক্টেড, তাহলে 2 আর দিয়ে কত 4, তাহলে টোটাল হলো এখানটায় 4। আচ্ছা তাহলে এটা মুছে দিলাম, তাহলে এইখানে আমাদের হয়ে গেল 4। সো এই জায়গাটায় আমি লিখলাম 4 আর এইখানে আছে 6, ঠিক আছে। এবার আমাকে বের করতে কি বলেছে, আমাদের তুল্য ধারকত্ব বেড়েছে, তাহলে তুল্য ধারকত্ব 4 উত্তর। আমাদের কারেন্টও বের করতে, সরি আমাদের আধানও বের করতে বলেনি, কিছু বের করতে বলেন, জাস্ট তুল্য ধারকত্ব বের করতে বলেছে। নেক্সট কোশ্চেন এটা, আচ্ছা 66 তে আমরা এটা পড়েছি অলরেডি, ঠিক আছে। তবু আমি এখানে একবার দেখে দিলাম, 2 আর 2 পরস্পর কিসে আছে, পরস্পর সিরিজে আছে, আর সিরিজে যদি থাকে তাহলে C/n এটা হয়। C এর মান কত 2, আর কটা ধারক আছে, দুটো ধারক আছে, তাহলে 1, উপরে গেল 1, আর এই দিকেও আমাদের 1 মাইক্রোফ্যারাড আছে, ওকে। আর আমাদের এখানে 2 ভোল্টেজের সোর্স আছে, তাহলে এখান থেকে কারেন্ট কত যাবে, আমাদের যে আধান সেটা যাবে 4, ঠিক আছে, 4 মাইক্রোকুলাম। কি করে হবে স্যার, 4 1 আর 1 কত পরস্পর আছে, Q সমান C ইন্টু V। C এর মান এই 1 আর 1 এ যুক্ত যদি হয় তাহলে কত হবে, 2 হবে, ইকুইভ্যালেন্ট সার্কিট 2 হবে। আর V এর মান কত 2, তাহলে হচ্ছে 4 মাইক্রোকুলাম। তাহলে টোটাল 4 মাইক্রোকুলাম আধান এই সার্কিটটায় যাচ্ছে। দুটো যে ক্যাপাসিটর এদের মান সমান, সেজন্য এর মধ্যে 2 মাইক্রোকুলাম যায় আর এর মধ্যে 2 মাইক্রোকুলাম যায়। আমাদের ওয়ান শটে সব কিছু এগুলো বলে দেওয়া আছে আলাদা আলাদা ভাবে, সেজন্য আমি দিয়েছি যাতে ডিটেলসে বলতে পারি। তো 2 আর 2 অ্যান্সার। নেক্সট 57 দাগের কোশ্চেন, আচ্ছা 57 দাগের কোশ্চেন, চিত্রানুযায়ী বর্তনী, আচ্ছা সরি এটা একটু এটা একই হয়ে গেছে, ঠিক আছে, দুটো একই কোশ্চেন। নেক্সট 58 দাগের কোশ্চেন যাই, বলা হচ্ছে 3 6 আর 6 তিনটে ধারক শ্রেণীতে যুক্ত। কিসে যুক্ত, শ্রেণীতে। এটা 3, এটা 6, এটাও 6, এরা পরস্পর শ্রেণীতে যুক্ত আর 120 ভোল্টেজ সাপ্লাইয়ের সাথে যুক্ত, মানে ভোল্টেজের বিভবের সাথে যুক্ত। এটা 3, এটাও 6, এটাও 6, ঠিক আছে। এবার এর দুই প্রান্তের বিভব আমাকে বের করতে বলেছে। এবার দেখো কিউ সমান হবে CV আর ভি সমান হবে Q/C, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। এর জন্য তো কিউটা আমার লাগবে, সিটা আমি জানি 3, কিউটা আমার লাগবে, তাহলে কিউ বের করার জন্য তুল্য ধারকত্ব বের করতে হবে। তাহলে 1/C সমান 1/3 প্লাস 1/6 প্লাস 1/6, তাহলে 6, 3 দুগুণে 6, আর এখানে একটা 1 আর একটা 2 আর একে 3, 3 আর একে 4, তাহলে 4/6, তাহলে সি সমান আসছে 6/4। তাহলে কিউ সমান সি এর জায়গায় বসাচ্ছি 6/4 ইন্টু ভি আছে, ভি এর জায়গায় 120, তাহলে 4 3 12, এটা 0, তাহলে 180 মাইক্রো কুলম আধান টোটাল যাচ্ছে।
কিউর জায়গায় কত বসাবো 180, আর সি এর জায়গায় কত 3, তাহলে উত্তর কত 60 ভোল্টেজ। তাহলে উত্তর হচ্ছে আমাদের 60 ভোল্টেজ। ঠিক, নেক্সট বলা হচ্ছে একটি সমান্তরাল পাত ধারক আছে এরকম। তো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে এপসাইলন নট এ বাই ডি। এবার বলেছে পাত দুটির মধ্যবর্তী ব্যবধান ডি। ভালো কথা, ধারকটির মাঝখানে পাত দুটির সমান্তরালে ডি বাই 2 বেধের একটি পাত ঢুকানো হলো। তো এরকম ধরো এটা হচ্ছে ডি বাই 2, পুরো ডিস্টেন্সটা হচ্ছে ডি, তার অর্ধেক বেধ যুক্ত মানে চওড়া যুক্ত একটা ধাতব পাতকে ঢুকানো হলো, তাহলে ধারকত্ব হবে। এরকম যদি পাত ঢুকানো হয় তার জন্য ধারকত্ব হয় এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি। টিটা হচ্ছে যেটা প্রবেশ করানো হচ্ছে তা সে কতটা চওড়া, তার বেধটা কতটা সেটা। তো এপসাইলন নট এ, এটা সি ড্যাশ করে দাও, ডি মাইনাস এই টিটা হচ্ছে এখন ডি বাই 2, ওর বেধটা বলেছে ডি বাই 2। সো ডি বাই 2 যদি বসাই তাহলে এটা হচ্ছে 2 সি হয়। ঠিক আছে, তাহলে 2 সি কোনটা, সি এরটা। এর আগেও মেবি এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে, এই কোশ্চেন ব্যাংক সলিউশন করাতে গিয়ে এসছে। নেক্সট 59 বলেছে একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাত 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চাকতি দিয়ে তৈরি। ভালো কথা, তাহলে আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, খুবই ভালো কথা। যদি পাত দুটির মধ্যে ব্যবধান, আচ্ছা তাহলে ডি এর মান বলে দিয়েছে 1 মিলিমিটার। ঠিক আছে, তো ডি এর মান 1 মিলিমিটার মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে ধারকত্ব, এবার দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যেটা আমাদের হয় সেটা হয় এপসাইলন নট এ বাই ডি। এবার কে সমান আমরা জানি যে 1/4 পাই এপসাইলন নট। এবার এখানে যেটা এপসাইলন নট যেটা আছে সেই এপসাইলন নটটাকে যদি আমি এদিকে পাঠাই, যে কেও একটা আসে, কিন্তু যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে তাহলে কে আসে, তাহলে এবার কে ইন্টু এপসাইলনের জায়গায় আমি 1/4 পাই বসাতে পারি। তাহলে এইখানে এইটা চলে আসে এ বাই 4 পাই ডি চলে আসে। এটা সিজিএস পদ্ধতিতে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, এটা মনে রেখে দিও। তো সমান্তরাল পাত ধারকে সিজিএস পদ্ধতিতে এটা হয় ধারকত্ব, এর মান হচ্ছে 25 ইন্টু পাই। ওকে, এবার আছে 4 পাই, তো 4 পাইয়ের জায়গায় 4 পাই, আর ডি এর জায়গায় 0.1 বসালাম। তো এইটা তুলে উপরে আমি 10 বসালাম। ঠিক আছে, তো পাই পাই কাটলো, তাহলে উত্তর হচ্ছে 250/4। সো 250/4 যদি করা হয় 250 কে, তাহলে 4 6 24, 1 10, 4 দুগুণে 8 2, তাহলে হচ্ছে 62.5। তো 62.5 ইএসইউ হবে এটার অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 61 দাগের কোশ্চেন। 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 20 ভোল্ট বিভবে আহিত করা হলো। ঠিক আছে, কি বললাম, এটা একটা ধরো ধারক আছে আর এটা একটা ধারক, কথার কথা, এটাই 2 মাইক্রোফ্যারাড আর এর আধা বিভব বলেছে 20 ভোল্ট বিভবে আহিত করা হলো। অপর একটি 3 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট অনাহিত ধারক, তার মানে এর আধানের মানই 0। এবার সমবায়টি দুই প্রান্তে বিভব পার্থক্য দেখো, তাহলে টোটাল আধান যদি আমি বলি, টোটাল আধান কত যদি আমি বলি, ঠিক আছে, এর যদি টোটাল আধান কিউ সমান সি ইন্টু ভি প্রয়োগ করি, এর সি এর মান 2 আর ভি এর মান 20, তার মানে 40। তাহলে টোটাল আধান হচ্ছে 40 আর এটা ছিল অনাহিত, তাহলে 0, তাহলে সমান হচ্ছে 40 মাইক্রোকুলম টোটাল আধান। আর টোটাল ধারকত্ব যদি আমি বলি, টোটাল ধারকত্ব যদি বলি, তাহলে এটা হচ্ছে 2 প্লাস 3, তার মানে হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে টোটাল ধারকত্ব। এবার বিভব পার্থক্য হয় ভি সমান কিউ বাই সি, যেখানে কিউটা হয় টোটাল আধান যেটা 40 আর এটা 5, তাহলে হচ্ছে 8 ভোল্টেজ। তো প্রথম উত্তর হলো 8 ভোল্টেজ। এবার প্রত্যেকটি ধারকের আধানের পরিমাণ, তো Q1 সমান C1 ইন্টু ভি, সি এর মান কত 2, তাহলে সি এর মান হচ্ছে 2, এই যে সি এর মান 2 আর ভি এর মান কত 8, তাহলে 8, তাহলে 8 দুগুণে 16 মাইক্রোকুলম। আর Q2 এটা হচ্ছে C2 ইন্টু ভি, C2 এর মান কত 3, তাহলে 3 ইন্টু ভি এর মান 8, তাহলে হচ্ছে 24 মাইক্রোকুলম। তাহলে উত্তর দিকে দাঁড়াচ্ছে আমাদের 8 16 আর 24, তাহলে 8 24 আর 16, ঠিক আছে, এখানে হচ্ছে 18 8 16 আর 24। তো আমাদের অপশন ডি যেটা আছে 8 ভোল্ট, তারপরে 16 মাইক্রোকুলম, তারপরে 24 মাইক্রোকুলম, এটা ঠিক আছে, এটা হবে না,
যে 16 মাইক্রোকুলম আর 32 মাইক্রোকুলম, এটা হবে না, 16 16 এটাও হবে না। তো উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি। দেখো বলা হচ্ছে 10 ইএসইউ তড়িৎ আধান দেওয়ার ফলে একটি ধারকের বিভব এটা চেঞ্জ হলে শক্তি জানতে চাইছে এবং এখানে আধান দিয়েছে। তো আধান দিয়ে দিলে শক্তির ফর্মুলা আমরা ব্যবহার করব হাফ কিউ ইন্টু ভি। এবার দেখো এখানে 1 কুলম সমান হয় 3 ইন্টু 10⁹ ইএসইউ, আর 1 ইএসইউ সমান হয় 1/3 ইন্টু 10⁹ কুলম। তো এখানে যেটা ইএসইউ আছে সেটাকে কুলমে নিয়ে গেলাম, হাফ ইন্টু কিউর জায়গায় ওপরে বসাবো 10 আর নিচেই হবে 3 ইন্টু 10⁹। 1 ইএসইউ মানে এটা, তাহলে 10 ইএসইউ মানে 10 দিয়ে গুণ ইন্টু ভি এর মান কত, দেখো ভি এর মান 0 থেকে 150, মানে 150 হচ্ছে ভি এর মান। ঠিক আছে, তাহলে আমরা এবার এখানে যদি কাটাকুটি করি যে 2 5 10, ঠিক আছে 2 5 10, এটা আমি কাটাকুটি করে দিলাম এবং তারপর এখানে একটা ছোট্ট পারা ক্যালকুলেশন যদি করি যে 5 ইন্টু 150 আর নিচে 3 ইন্টু 10⁹ আছে, আর এখানে আমি কাটাকুটি করলাম 3 5 15 আর 0, তাহলে 250 ইন্টু 10⁻⁻9 এটা আছে, বা 25 ইন্টু 10⁻⁻8 জুল আছে। এবার 1 জুল সমান 10⁻7 আর্গ হয়, তাহলে 25 ইন্টু 10⁻⁻8 ইন্টু 10⁻7 এত আর্গ করলে এটা 2.5 আর্গ আসবে। ঠিক আছে, -1 আসবে, মানে একটু ভাগ করলে 25 আর্গ, সো 2.5। তো অপশন ডি তে আমাদের সেটা আছে যে 2.5 আর্গ। অ্যান্সার এইচএস 2006 সালে এসা কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা হোমওয়ার্ক করলাম, সেম টু সেম একই রকমের কোশ্চেন, চূড়ান্ত বিভব জানতে চেয়েছে এখানে। ঠিক আছে, মানে আমাদের সাধারণ বিভবের অঙ্ক এটা। নেক্সট এই কোশ্চেনে দেখো, 3টে অভিন্ন ধারকের সমান্তরাল সমবায়ের দুই প্রান্তের বিভব, মানে 3টে অভিন্ন মানে একই রকমের ধারক, ঠিক আছে, দুটো এই একটা 3টে, তাহলে সমান্তরাল যদি যুক্ত করা হয় এবং 20 ভোল্টেজের সাথে আমি অ্যাড করে দিলাম, আমাকে বলো এটাও সি এটাও সি এটাও সি, সি ইকুইভ্যালেন্ট কত হবে 3টের? অবশ্যই 3C, সি প্লাস সি প্লাস সি 3C। আচ্ছা, এবার কিউ সমান কি হয়? সিভি হয়। সমবায়ের মোট আধান যদি 30 কুলম হয়, তার মানে কিউর জায়গায় 30 বসাবো, সি এর জায়গায় 3C বসাবো, আর ভি এর জায়গায় 20 বসাবো। ঠিক আছে, তাহলে 3 10 হচ্ছে 30, তাহলে সি হচ্ছে 10/20, তার মানে হচ্ছে হাফ, আর হাফ মানে হবে 0.5। ঠিক আছে, এখানে যেহেতু দেখো কুলম কুলম আছে, তার মানে এটা হবে ফ্যারাড, সো 0.5 ফ্যারাড। 1 নম্বর। একই বিভব পার্থক্য 3টে শ্রেণীতে যুক্ত করলে সমবায়ের আধান কত হবে? এবার আমাকে জানতে চেয়েছে আধানের মান জানতে চেয়েছে, তাহলে কিউ সমান সিভি, সি এর মান কত? হাফ, আর ভি এর মান কত? 20, তাহলে 2 10 20, তাহলে এটা হবে 10 কুলম। ঠিক আছে, কি বললাম? সি এর মান হাফ, আচ্ছা, আর ভি এর, আচ্ছা কি প্রতিটি ধারকের ধারকত্ব কত সেটাও পেয়ে গেলাম। একই বিভব পার্থক্য বিশিষ্ট ধারক 3টিকে শ্রেণীতে, আচ্ছা এইটা না, এবার ধরো এদেরকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, এই ধারকত্বটা গুলোকে এবার শ্রেণীতে যুক্ত করা হয়েছে এরকম। তো শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব হবে C/3, তো C/3 হয়ে গেছে তুল্য ধারকত্ব। এবং কি জানতে চেয়েছে? সমবায়ের আধান, তাহলে কিউ সমান সিভি হবে। এবার সি এর জায়গায় সি ইকুইভ্যালেন্ট বসাবো, যেটা শ্রেণীতে হয়েছে C/3 ইন্টু, এবার ভি এর মান কত? 20। আচ্ছা, সব ভালো কথা। এবার সি এর জায়গায় কত বসাবো? কত বেরিয়েছিল? হাফ, তাহলে 1/2, আর নিচেই 3 আছে ইন্টু 3, আর ওপরে আছে 20, তাহলে 2 10 20, তাহলে 10/3 মানে 3.33। ঠিক আছে, এত কুলম হবে এটা, 33 কুলম। এবং উত্তর হবে আমাদের অপশন এ। এইখানে একটুখানি মিস্টেক আছে, এটা আমাদের 3.3 হবে, একটু প্রিন্টিং মিস্টেক আছে। আর এগুলো 5 ফ্যারাড 3 মাইক্রোফ্যারাড এগুলো কিচ্ছু হবে না, আমাদের অপশন এ হবে উত্তর। নেক্সট 65, 10 মাইক্রোফ্যারাড ধারকত্বের দুটি ধারক সমান্তরালে যুক্ত আছে। তো এই একটা 10 মাইক্রোফ্যারাড আর এই একটা 10 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এটাও 10 এটাও 10, পরস্পর সমান্তরালে যুক্ত আছে। আর এদের সাথে একটা 30 মাইক্রোফ্যারাডের আর একটা ধারক আছে, যেটা এদের সাথে শ্রেণীতে আছে। তাহলে 10 আর 10 যদি করি তাহলে হবে 20, 20 সাথে এদিকে আছে 30। এবার এটা যদি তুল্য ধারকত্ব করা হয়, তাহলে 20 × 30/20 + 30,
তাহলে ওপরে হলো 600 আর নিচে হলো 50, তাহলে 5 12 60, উত্তর হবে 12 এবং 12 মাইক্রো ফ্যারাড হবে উত্তর। ঠিক আছে, কারণ এইগুলো দেখো সব মাইক্রো ফ্যারাডে আছে, তো দেখে শুনে 12 ফ্যারাডও আছে উত্তর, 12 মাইক্রো ফ্যারাডও আছে, তো 12 মাইক্রো ফ্যারাড হবে এটার অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 66 বলা হচ্ছে একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল, খুবই ভালো কথা, এর মান বলেছে 200 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, ব্যবধানও বলেছে 2 মিলিমিটার, তার মানে হচ্ছে 0.2 সেন্টিমিটার, এবং বায়ু তার মানে কে এর মান হচ্ছে 1। আচ্ছা, পাত দুটো ভূমি সংলগ্ন করা যায়, শুনো, সি সমান এসআই সিজিএস এ এক্ষুনি দেখলাম 4 পাই ডি হয়, তাহলে সি সমান এ বাই 4 পাই ডি বসাচ্ছি। আচ্ছা, তাহলে এর মান কত 200। আচ্ছা, 4 পাইয়ের জায়গায় 4 পাই বসালাম, ইন্টু ডি এর জায়গায় কত বসাবো 0.2। ওকে, এবার এই দশমিকটা তুলে ওপরে একটা শূন্য বসালাম। ঠিক আছে, আবার দেখো এইখানে 4 আচ্ছা, এবার এখানে 2 এর সাথে এটা কাটলাম, 2 5 10, তাহলে ওপরে হলো 5 দুগুণে 10, আরো দুটো শূন্য, আর নিচেই আমাদের এলো 4 পাই, এটা এলো। একটু কাটাকুটি করা হয়, 4 দুগুণে 8, 9 10, 4 5 20 শূন্য, তাহলে 250, 250 বাই পাই আসে। এবার কি চেয়েছে আধান, প্রতিটি পাতে আধান, তো কিউ সমান হয় সিভি, তো 250 বাই পাই ইন্টু ভি এর মান বলেছে 300 ভোল্ট, ভি এর মান 300 ভোল্ট বলেছে, তো বাট আমরা দেখো সবই এসিজিএস পদ্ধতিতে ব্যবহার করছি। এবার 1 ভোল্ট সমান হয় 1 বাই 300 স্ট্যাট ভোল্ট, তাহলে উপরেও 300, 300 ভোল্ট সমান 300 বাই 300 ভোল্ট সমান, আচ্ছা স্ট্যাট ভোল্ট, এখানে স্ট্যাট লিখে দিলাম, তার মানে হবে 1 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তাহলে এর জায়গায় 1 বসালাম, তাহলে 250 বাই পাই আসছে, বা 250 বাই পাই চলে আসবে অটোমেটিক 80-র মতো, মানে 79 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, যেটা অলমোস্ট ইকুয়াল টু 80 হবে। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে অসীম সংখ্যক এরকম 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, 8 মাইক্রোফ্যারাড, এরকম ইনফাইনাইট সংখ্যক ধারককে আমরা শ্রেণীতে যুক্ত করেছি, 1 2 4 8 দিয়ে তুল্য ধারকত্ব। তাহলে 1 বাই সি সিরিজের ক্ষেত্রে কি জানি, 1 বাই C1, 1 বাই C2, 1 বাই C3, 1 বাই C4, এরকম প্লাস প্লাস করে যেতে থাকবে। বাট এটা তো একটা ইনফাইনাইট সিরিজ, ঠিক আছে, যার যদি আমরা এর ইনফাইনাইট সিরিজটা সলিউশন করি তাহলে a বাই 1 মাইনাস আর হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পদ যেটা হচ্ছে 1, আর 1 মাইনাস আর মানে হচ্ছে দুটো পদের মধ্যবর্তী ডিফারেন্স, সেটা হচ্ছে হাফ, সেখান থেকে এটা আসবে 2। এবার যদি সিএস বের করতে চাই তাহলে এটা হবে হাফ, হাফ মানে হচ্ছে 0.5। এবার দেখো কোশ্চেন সব মাইক্রোফ্যারাড আছে, তো এটা হবে 0.5 মাইক্রোফ্যারাড, তো অপশনে আছে আমাদের 0.5 মাইক্রোফ্যারাড, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো 67 অবধি আমরা করলাম। ঠিক আছে, মোটামুটি আমরা এখানে অনেক কটা কোশ্চেন কিন্তু করেছি, 17-18টা কোশ্চেন আমরা করলাম 51 থেকে 51 থেকে 67টার মতো কোশ্চেন করেছি। আর অবশ্যই এর আগে যেসব ওয়ান শট গুলো আমরা দিয়েছি সেই ওয়ান শট গুলো দেখো, সেগুলো কিন্তু ভীষণই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রতিটা চ্যাপ্টার বেশি বেশি করে রিভাইজ করো, যত বেশি রিভাইজ করবে তোমার পরীক্ষায় নাম্বার পাওয়া চান্স তত বেড়ে যাবে। রিভাইজ মানে শুধু থিওরি রিভাইজ না, পরীক্ষায় কোশ্চেন আসবে তো কোশ্চেনের মাধ্যমে রিভাইজ করো।